इतना आसान नहीं होता है मेरे भाई फौज की तैयारी करना। क्या इतना आसान नहीं होता है मेरे भाई फौजी बनना। जज्बातों को पिघला करके रागों में लोहा भरना पड़ता है, तब जाकर मेरे भाई एक फौजी बनता है मेरे भाई। তো প্রিয় বন্ধুরা, লেটেস্ট জবরদস্ত ভ্যাকান্সি নিয়ে আজকে হাজির হয়ে গেছি বন্ধুরা। তোমরা যেটার জন্য কিন্তু ইন্তেজার করেছিলা যে দাদা আর্মি ইউসি আর্মি অর্ডিন্যান্স কোর্পের ভ্যাকান্সির অ্যাপ্লিকেশন ডেট কবে থেকে দেবে এবং কবে লাস্ট ডেট, তোমাদের কিন্তু ভাই ফাইনালি কিন্তু অফিসিয়ালি কিন্তু নোটিফিকেশন আউট হয়ে গেল এই মাত্র। পুরো চর্চা করে দেবো ভাই সিলেকশন প্রসেস কেমন ভাই। আমি নিজে আর্মি অর্ডিন্যান্স কোর্পে দেখতে পাচ্ছ তোমরা ফিট হয়েছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে এক্সামের অ্যাডমিট, ঠিক আছে। তো পুরো চর্চা করে দেবো ভাই, টেনশনের কোনো দরকার নেই, ঠিক আছে। ভিডিও স্কিপ করবে না, পুরো দেখবে, যাচাই করে দেখে নেবে, পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে ভাই। কেননা আমি অলরেডি তোমাদেরকে আমি যে কোনো নোটিফিকেশন আসার আগে কমসে কম 15 থেকে 1 মাস আগে বা 2 মাস আগে বলে দিই যে ভাই এই ভ্যাকান্সিটা আসছে। সে কথাও মিলে গেল কিন্তু এইটুকু তোমরা মাথায় রাখবে, ঠিক আছে। কারণ ভাই আমি চাই যে সবাইকে সঠিক ইনফরমেশন দিই ভাই। আমি চাই না যে কাউরের 5 মিনিট লুসকান যাক, এইটুকু আমি চাই না, ঠিক আছে। যখনই আমার ইউটিউবে ভিডিও আসবে দেখার চেষ্টা করবে ভাই, কেমন ভাই সেখানে তোমার ভালো হতে পারে কিছু, ঠিক আছে। এইটুকু মাথায় রাখবে, ঠিক আছে। আর যারা আমাকে বিশ্বাস করো ভাই তাহলে তো কোনো ব্যাপার নাই, তাদেরকে তো বলতে হবে না, ঠিক আছে। তো ভিডিও শুরু করা যাক মেরে ভাই, ঠিক আছে। দেখো বিশাল জবরদস্ত কিন্তু ভ্যাকান্সি, এই যে ভ্যাকান্সি না বিশাল ভ্যাকান্সি। কেন তোমরা অলরেডি জানো যে আর্মি অর্ডিন্যান্স কোর্পের এই যে ভ্যাকান্সি 60 বছরের চাকরি ভাই। এটা কোনো 4 বছর না, কোনো 10 বছর না, কোনো 15 বছর না, এটা কিন্তু 60 বছরের চাকরি ভাই, পার্মানেন্ট চাকরি 60 বছরের ভাই। স্যালারিও ভালো, তুমি যখন স্যালারি স্টার্টিং এখানে স্যালারি পাবে লগভগ 35 থেকে 40 হাজার টাকা তোমরা স্টার্টিং স্যালারি পাবে ভাই। অল ওভার ইন্ডিয়া এখানে তোমার পোস্টিং কিন্তু পড়ে, ঠিক আছে, বলে দিলাম। এখানে সিলেকশন প্রসেস সর্বপ্রথম ফিজিক্যাল টেস্ট হবে, আর এখানে উচ্চতার কোনো প্রয়োজন নেই। দেখো কিছু কিছু ডিপার্টমেন্টে উচ্চতা লাগবে, যেমন ফায়ারম্যানে উচ্চতা লাগবে। ভিডিওখন ধ্যান দিয়ে দেখবে, তারপর কমেন্ট করবে। অনেক ছেলে আপনি কমেন্ট করবে ভিডিও দেখার আগে, যাতে হাইট কত লাগবে, রান কত হবে, ভিডিওখন ধ্যান দিয়ে শুনবে। আমি কিছুদিন আগে অলরেডি পুরো ভিডিও করে দিয়েছিলাম এবং আজকে মুখে আমি বলে দিচ্ছি। দেখো এখানে ফায়ারম্যানে তুমি যদি যেতে চাও সিম্পল 10 পাস, ঠিক আছে, কিন্তু কিছু টিপস আছে, সেই টিপস মেনে অ্যাপ্লিকেশন করবে তবেই তোমার কিন্তু অ্যাডমিট আসবে, না কিন্তু অ্যাডমিট আসবে না। সেই টিপস আমি কিন্তু ভিডিও করে দেবো আবার পরে, ঠিক আছে। অ্যাপ্লিকেশনের ডেট 2 তারিখ থেকে যেহেতু শুরু হবে, ঠিক আছে, লাস্ট ডেট সেটা বলে দিচ্ছি, একটু ওয়েট করো, ঠিক আছে। টিপস আমি সব বলে দেবো, না টিপস দেখে তুমি অ্যাপ্লিকেশন করবে দেখবে তোমার অ্যাডমিট আসবে না, এইটুকু তুমি মাথায় রাখবে, ঠিক আছে, বোঝা গেল। তো তোমাদের সর্বপ্রথম বলছি, তুমি যদি ফায়ারম্যানে আবেদন করো তাহলে তোমার উচ্চতা লাগবে 165 সেন্টিমিটার। কি বললাম, ফায়ারম্যানে তুমি যদি আবেদন করো, এবং তুমি যদি এমটিএস বলে একটা ভ্যাকান্সি আছে সেখানে যদি আবেদন করো, বা ট্রেডসম্যান মেট যেখানে সব থেকে বেশি ভ্যাকান্সি আছে 389টা, তুমি যদি ট্রেডসম্যান মেটে আবেদন করো সেখানে কিন্তু কোনো উচ্চতার প্রয়োজন নেই। চাই তুমি ছেলে হোক বা মেয়ে হোক, কোনো উচ্চতার প্রয়োজন নেই, ঠিক আছে। আর এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে হবে, বোঝা গেল, ডাউট ক্লিয়ার। ট্রেডসম্যান মেটে কোনো হাইটের প্রয়োজন নেই, সব পোস্টেই মেয়েরা আবেদন করতে পারবে, কিন্তু এখানে কিন্তু ছেলেদের এবং মেয়েদের কারোরই হাইট লাগবে না, ঠিক আছে। এই যে বললাম ট্রেডসম্যান মেট এবং এমটিএস এ, ঠিক আছে। ফায়ারম্যানে হাইট লাগে ছেলেদের 165, মেয়েদের 157, ঠিক আছে। এবার স্টেট ওয়াইজ তোমার হাইটেও কিছু ছাড় পেয়ে যায়, যেমন এসটিরা 162 হলে চলে যায়, তারপরে মেয়ে যদি এসটি হয় হাইটে ছাড় পেয়ে যায়, এবং যারা নর্থ ইস্টের তারা কিছু ছাড় পেয়ে যায় হাইটে। এবং কিছু কিছু ভ্যাকান্সি আছে ডিগ্রি, যারা ডিপ্লোমা ডিগ্রি করে আছে না, তোমাদের জন্য কিন্তু ভ্যাকান্সি এসেছে জুনিয়র অফিসার, ঠিক আছে, ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট। তোমরা কিন্তু ডিগ্রি যাদের আছে তারাও কিন্তু এই নোটিফিকেশনটা কিন্তু একবার যাচাই করে দেখে নেবে। কেন ভাই ডিগ্রি বালাদেরও ভ্যাকান্সি এখানে আছে, ডিগ্রি বালাদের কোনো রানিং হবে না, বাস এক্সাম হবে, এক্সাম কোয়ালিফাই করলে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট হবে, বোঝা গেল, ডাউট ক্লিয়ার। আশা করছি সব ডাউট ক্লিয়ার। ভিডিও শুরু করা যায়, কেননা মোটামুটি আঁকড়া তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে। তো সর্বপ্রথম দেখে এখানে যে ভ্যাকান্সির কথা বলছি, আর্মি আর্মি অর্ডিন্যান্স কোর্প, ঠিক আছে। এখানে তোমাদের এই যে আর্মি অর্ডিন্যান্স কোর্পের যে হেডকোয়ার্টার, ঠিক আছে, মেন হেডকোয়ার্টার কিন্তু দিল্লি, কিন্তু ইয়ার সবকিছু সবকিছু কিন্তু কোথায় হয়, সেকেন্দ্রাবাদ, ঠিক আছে। ওসির হচ্ছে তোমার সবকিছু পুরো মানে ভ্যাকান্সি রিলিজ হয় A to Z ভাই, মানে দ্বিতীয় হেডকোয়ার্টার বলতে চলে ভাই, হেডকোয়ার্টার, ঠিক আছে, সেটা হলো সেকেন্দ্রাবাদে মেরে লাগলো, ঠিক আছে, সব বলে দিলাম। এবার তোমাদের বলতেছি অ্যাপ্লিকেশন ফিস। দেখো তুমি চাহে জেনারেল ক্যাটাগরি হও, মানে আনরিজার্ভ ক্যাটাগরি হও, চাহে তুমি ওবিসি ক্যাটাগরি হও, চাহে তুমি ইডব্লিউএস ক্যাটাগরি হও, তোমার 1 টাকাও কিন্তু ফিস লাগবে না, 0 টাকায় তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে মেরে ভাই। এবার বলছি এসসি এসটি, দেখো এসসি এসটি বলে তো কোনোদিনই ফিসই লাগে না, তো তোমাদের কোনো ফিসই লাগছে না, ডাউট ক্লিয়ার মেরে ভাই। আরে ভাই ফৌজি বানবা সবসময় জুনুন জজবা সবসময় থাকতে হবে ভাই, ঠিক আছে। ওই ঘুমিয়ে ঘুমিয়ে তুমি দেখছো ভিডিও, আমি অবশ্যই বুঝতে পারছি, ঘুমিয়ে দেখে ভাই কিচ্ছু হবে না ভাই, জাগো, ফিজিক্যাল খুব টাফ হয় ভাই অবশ্যই, এটুকু বলে দিলাম। 100-র মধ্যে 100 যে ছেলে যায় মাঠ করতে, তো ভেবে নাও 70 ছেলে ফেল পড়ে ওসিতে। এখানে
দুই রকম রান হয়, বালির বস্তা তুলতে হয়, বালির বস্তা ভাই সব এক্সপিরিয়েন্স তোমাদেরকে, আমার যতটুকু এক্সপিরিয়েন্স ভাই এওসি আমি পুরো তোমাদেরকে ভিডিও করে দেবো ভাই, কিরকম ভাবে তোমরা প্র্যাকটিস করবে, টাইমিং করতে হবে, সব ভিডিও আমি করে দেবো ভাই, টেনশন নাই। এওসি যদি চাকরি করতে চাও ভাই, আর এওসির পুরো ভাই কমপ্লিট করে কতদিন জানো, 6 থেকে 7 মাসের মধ্যে এক্সাম, মাঠ, মেডিকেল সব কমপ্লিট জয়েনিং করে দেয়, এটুকু মাথায় রাখবে। যদি মনে করো যে 5-6 মাসের মধ্যে চাকরি করবো, জয়েন লেটার নেবো বাড়িতে, তাহলে ভাই ভিডিও খান পুরো দেখে যাও, ঠিক আছে? এবং এওসি যেসব ভিডিওগুলো ছাড়বো সেগুলো দেখবে, সেইভাবে তৈরি করবে, 100% তোমার সিলেকশন কেউ রুখতে পারবে না, এটুকু তো মাথায় রাখবে, ঠিক আছে? তো এখানে দেখেন অ্যাপ্লিকেশন ফিস কিন্তু কারোর লাগছে না। অ্যাপ্লিকেশন ডেট দেখো, তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে 2/12/2024 থেকে, মানে এই ডিসেম্বর 2 তারিখ থেকে আবেদন শুরু হয়ে যাবে, আজকে 30 তারিখ, এবং লাস্ট ডেট 22 ডিসেম্বর 2024, মানে বেশি দিন কিন্তু অ্যাপ্লিকেশন হবে না, মানে বেশি দিন অ্যাপ্লিকেশন মাত্র 20 দিন অ্যাপ্লিকেশন হবে ভাই, মানে সব দেখবে সবকিছু কিন্তু ডিপার্টমেন্টের অ্যাপ্লিকেশন কিন্তু কতদিন হয়, লগভগ 1 মাস হয়, কমসে কম 1 মাস, কিন্তু ভাই এখানে 20 দিনে অ্যাপ্লিকেশন ডেট দিচ্ছে ভাই। কিভাবে আবেদন করবে আমি না ভিডিও করার আগে তোমরা যে অ্যাপ্লিকেশন করতে সেটা তোমার উপর ডিপেন্ড ভাই, কিন্তু ভাই আমি কারা কারা আবেদন করবে কারা করবে না সেটা আমি একটা ভিডিও করে দেবো, সেই ভিডিওগুলো দেখবে ভাই, যাতে তোমাদের উপকার হবে, ঠিক আছে? কারণ এখানে সববারই যে সে অ্যাপ্লিকেশন করে দিলে অ্যাডমিট আসবে না, খামুখাই যে 50 টাকা তোমার ফিস মানে লিবে এমনি স্টার, সেটাই তোমার বেকার চলে যাবে। তাই ভিডিও করে দেবো আমি, কিভাবে কি অ্যাপ্লিকেশন করবে, কারা করবে কারা করবে না, ভিডিও করে দেবো, টেনশন নেই, ঠিক আছে? এবার দেখো না বয়স, দেখো কিছু কিছু ডিপার্টমেন্টে, কিছু বলতে তুমি যদি এই যে 3টে ডিপার্টমেন্টে আবেদন করতে চাও, এই 3টে ডিপার্টমেন্টে তোমার ভ্যাকান্সি একটু ভালো আছে, তো এই 3টে ডিপার্টমেন্ট তুমি যদি আবেদন করতে চাও 18 থেকে 25 বয়স হতে হবে, কি বললাম 18 থেকে 25। আর যেমন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, তারপরে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, যারা ডিগ্রি আছে, যারা ডিগ্রি বাড়াতে আবেদন করবে, ডিপ্লোমা ডিগ্রি, তাদের বয়স 18 থেকে 27 হলে কিন্তু চলে যাবে, ঠিক আছে? এটা জেনারেল ক্যাটাগরি আনরিজার্ভের, এবং ওবিসিরা কিন্তু এখানে 3 বছর ছাড় পেয়ে যাবে, ঠিক আছে? এবং যারা এসসি আছে এবং যারা এসটি আছে, তারা কিন্তু এখানে বয়সে 5 বছর ছাড় পেয়ে যাবে, মেরে লালা, কি বললাম 5 বছর ছাড় পেয়ে যাবে মেরে লাটলো, ঠিক আছে? বোঝা গেল ডাউট ক্লিয়ার? এবার তোমাদের একটা বিশাল ইম্পর্টেন্ট, কারণ অনেক ছেলের একদিন দুদিনের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করা হয় না। এখানে বয়সটা কোন মাস থেকে কাউন্ট করা হবে, বয়সে তোমার কাউন্ট করা হবে 1/1/2025 মেরে ভাই, কি বললাম 1/1/2025 থেকে তোমাদের কিন্তু বয়সটা কিন্তু কাউন্ট করা হবে, ডাউট ক্লিয়ার? এবার তোমাদের সিলেকশন প্রসেস চলে আসছে ভাই, সিলেকশন প্রসেস বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো সিলেকশন প্রসেস সর্বপ্রথম তোমার ফিজিক্যাল টেস্ট হবে। ফিজিক্যাল টেস্টটা কি হবে, দেখো তুমি যদি ফায়ারম্যান আবেদন করো তাহলে তোমার কিন্তু এখানে 1600 মিনিট টেস্ট হবে, ঠিক আছে? সেখানে তোমার 6 মিনিট টাইমিং দেওয়া হবে, ঠিক আছে? এই এই যে তুমি 6 মিনিটের 1600 পাস করবে, তারপরে কিন্তু তোমার যারা ফায়ারম্যান আবেদন করবে দৌড়তে উঠতে হবে এবং লং জাম্প করতে হবে, ঠিক আছে? বোঝা গেল? বোঝা গেল ডাউট ক্লিয়ার? এবার তারপরে তোমার কিন্তু এখানে 63 কেজি মানে 63 কেজি বালির বস্তা তোমাকে ছুটতে হয় ভাই, কি বললাম 63 কেজি বালির বস্তা ছুটতে হয় ভাই, ঠিক আছে? 96 সেকেন্ডে 183 মিটার, ঠিক আছে? এবং যারা টেস্টম্যান মেটে আবেদন করবে, টেস্টম্যান মেট, তাদের কিন্তু ভাই 1500 মিটার রান হবে 6 মিনিট, কিন্তু ভাই 6 মিনিট বলছে, 6 মিনিট টাইম দেয় না ভাই, ওই 5.5 মিনিট ধরে নাও, ঠিক আছে? এটুকু মাথায় রাখবে, ঠিক আছে? কারণ আমি নিজে মাঠ করছি, আমি জানি ভাই, ঠিক আছে? বলে এক হয় এক আর্মি র্যালিতে, ঠিক আছে ভাই? এইটুকু তোমাদেরকে বলে দিলাম, আর্মি র্যালিতে বলে এক হয় এক, ধ্যান দিয়ে দেবে ভাই, আর্মি র্যালি এটা, বিএসএফ সিআরপিএফ পুলিশ না, এটা সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স না, এটা আর্মি ভাই, নাম শুনলে সবাই রুহু কাঁপে, ঠিক আছে? এটুকু মাথায় রাখবে। আমি যা যা বলছি ভাই একটা বাদ ভাই ছুটবে না, যেটা আমি জানি সেটা আমি তোমাদেরকে বলবো। তারপর তুমি যদি এখানে মাঠ কোয়ালিফাই করে নাও, তারপর তোমার কিন্তু এখানে টেস্টমেন্ট মেটে 50 কেজি বালির বস্তা দেবে, 50 কেজি, সেখানে তোমাদের ছুটতে হবে 200 মিটার 100 সেকেন্ডে, 200 মিটার 100 সেকেন্ডে ছুটতে হবে, ডাউট ক্লিয়ার? হ্যাঁ মেরে ভাই। আর মেয়েদের কিন্তু টাইমিং দেওয়া হবে, মেয়েদের এই 50 কেজি বালির বস্তা থাকবে কিন্তু 3:45 এরকম টাইমিং দেওয়া হবে, ঠিক আছে? 3 মিনিট 45 সেকেন্ড 46 সেকেন্ড এরকম টাইমিং দেবে, ঠিক আছে? মেয়েদেরও সেম বস থাকবে, কিন্তু মেয়েদের টাইমিংটা বেশি দেবে, ঠিক আছে? ডাউট ক্লিয়ার? এবং মেয়েদের টাইমিং থাকবে এখানে 1600 মিটারে 8 মিনিট 26 সেকেন্ড, ঠিক আছে? বুঝা গেল মেয়েদের? আমার অলরেডি ভিডিও করে দেওয়া আছে ভাই, 7 দিন আগে একটা ভিডিও করে দিয়েছিলাম, ওয়াল টাইম করে দেওয়া আছে, দেখে নাও, তাহলে ডাউট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওয়াল। এবার তুমি যদি এখানে মাঠ পাস করে যাও, তারপর তোমার কিন্তু এখানে ফায়ারম্যান বালাদের কিন্তু হাইট ওয়াইট চেস্ট কিন্তু মাপবে, ফায়ারম্যান হাইট লাগবে 165, চেস্ট 80 থেকে 85 হতে হবে, ওয়াইট মিনিমাম 50 কেজি হলে চলে যাবে, ঠিক আছে? টেস্টমেন্ট মেটে কোনো উচ্চতার প্রয়োজন নেই, কোনো হাইটের প্রয়োজন নেই, কোনো কিছু মাপবে না, ডাউট ক্লিয়ার? এবার তোমাদেরকে বলেছি, তোমার যদি মাঠ কোয়ালিফাই করো না, তারপর তোমার কিন্তু আবার অ্যাডমিট আসবে কিসের, এক্সামের জন্য। এক্সাম তোমার কোথায় হবে, যেখানে তোমার ফিজিক্যাল সেন্টার পড়বে সেখানে কিন্তু তোমার এক্সাম হবে, কি বললাম, যেখানে তোমার ফিজিক্যাল হবে, ধরো তোমার ফিজিক্যাল হলো কলকাতা পানাগড়া হলো, বা আসামে হলো, বা মেঘালয়তে হলো, বা সিকিমে হলো, বা জম্মু কাশ্মীরে হলো, কিন্তু তোমার কি হবে,
এই যে মাঠ যেখানে হবে সেখানে তোমার এক্সাম হবে, এটুকু মাথায় রাখবে। এটুকু মাথায় রাখবে যে তোমার মাঠ হচ্ছে তোমার জম্মু কাশ্মীরে, তোমার হবে এক্সাম ওয়েস্ট বেঙ্গলে, কোনোদিন না। যেখানে সেন্টার হবে সেখানে। আর এটা ওয়াইমার সিটে এক্সাম হবে, এটা কিন্তু কোনো সিবিটি এক্সাম হবে না, মানে কম্পিউটার এক্সাম হবে না, এটা কিন্তু অফলাইনে তোমাদের এক্সামটা হবে ওয়াইমার সিটে। গোল গোল করতে হবে, যেমন ডাব্লিউবি তে গোল গোল করতে হয় না, ওই গোল গোল করতে হয় ভাই, সব বুঝে দেবো ভাই। ঠিক আছে, আমি জানি তুমি স্কুলে লাস্ট বেঞ্চের ছাত্র, সিম্পল 10 পাস মেরে ভাই, সেটা আমি ভালো করে জানি। ঠিক আছে, তারপর তোমার এক্সাম বলে দিলাম। আর এক্সাম তোমাদের হবে 150 নম্বরে। ঠিক আছে, এক্সাম তোমার 150 নম্বরে কিন্তু পরীক্ষা হবে। ঠিক আছে, আর এক্সামের প্যাটার্ন ফ্যাটার্ন কত কি টাইমিং ফাইমিং দেয় এইসব নিয়ে আমি হানাতে সব ভিডিও নিয়ে আসবো, টেনশন নাই। যাতে তোমরা সহযোগিতা পাও এবং ওয়েস্ট বেঙ্গলে সেটা চাকরি পাও। আমি চাই রে ভাই, আমার ভিডিও যে দেখবে সেজন চাকরি পাই, আমি এইটুকু চাইবো। ঠিক আছে, যেন সঠিক জানকারি দেবো সেই ছেলেটিকে। ঠিক আছে, সেই ছেলেটা একদিন কিছু একটা বানবে, গ্যারান্টি। ঠিক আছে, তারপর তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপর তোমার মেডিকেল টেস্ট হবে। ঠিক আছে, বুঝে গেল? ডাউট ক্লিয়ার মেরে লাটলো? কি বললাম, তোমার এক্সাম কোয়ালিফাই যদি করে নাও, এক্সামে তোমার লিস্ট দিয়ে দেবে, ফাইনাল মেরিট লিস্ট, ফাইনাল মেরিট তোমার নাম চলে আসে। তারপর তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন যদি কোয়ালিফাই করে নাও মেরে ভাই, তারপর তোমার হবে মেডিকেল টেস্ট। আর মেডিকেল টাফ হয়, কিন্তু অতটা টাফ হয় না। আর্মিতে যেরকম একটা টাফ হয় না, অতটা টাফ কিন্তু এখানে করে না মেডিকেল। কেননা এখানে যদি 700 ছেলে আছে, 700 না, আমি ধরো 100টা ধরো ক্যান্ডিডেট মেডিকেলে ঢুকলো, ঠিক আছে, তো ভাবো একটা থেকে দুটো ছেলে বাদ যেতে পারে। ঠিক আছে, তাছাড়া ম্যাক্সিমাম ছেলে কিন্তু এখানে মেডিকেলে ফিট হয়ে যায়, মেডিকেল নিয়ে অত চাপ নেই। ঠিক আছে, মেডিকেল আর্মির থেকে একটু লুজ হয়। ঠিক আছে, যেমন আর্মির জিডিতে ট্রেডিশনাল যেমন মেডিকেল হয়, তার থেকে কিন্তু একটু লুজ হয়, এটুকু তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে, মেডিকেল নিয়ে টেনশন করো না। কিন্তু মেডিকেল একদম যদি তোমার প্রবলেম থাকে তাহলে ভাই কিন্তু সেটা কোনো ফোর্সই হবে না ভাই। ঠিক আছে, তো ভাই তোমাদের সবকিছু ডাউট ক্লিয়ার হয়ে গেলে আশা করছি। তো ভাই তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে হচ্ছে? অ্যাপ্লিকেশন তোমাদের 2/12/2024, 22/12/2024। আমি কি তোমাদের এক্সাম সিলেবাস, কিভাবে ফর্ম ফিল আপ করবে, কিভাবে করলে তোমাদের সুবিধা হবে, কিভাবে করবে, কারা কারা করবে, সেসব নিয়ে আমি আলোচনা একটা ভিডিও আমি করে দেবো, টেনশন নাই। যেহেতু এখন 2 তারিখ হতে টাইম আছে, টেনশন কোনো দরকার নেই। উল্টো পাল্টা ভাবে কেউ যদি ফর্ম ফিল আপ করো, তোমাদের উপর ডিপেন্ড ভাই। তোমরা যদি করতে পারো, তোমরা যদি জানো আগে যদি ফর্ম ফিল আপ করে থাকো তোমরা করবে। আর যদি ভাবো যে দাদা কিভাবে কি ফর্ম ফিল আপ করবো, কত আমাদের পার্সেন্টেজ আছে কি না, তো আমি ভিডিও আমি করে দেবো। তবু তোমার যদি ইচ্ছা হয় তো একবার দেখে নেবে ভিডিও কেন। ঠিক আছে, তো ভিডিও আর বেশি লম্বা করছি না, ভিডিও যদি ভালো তো অবশ্যই করে দেবো লাইক, সাবস্ক্রাইব, আর বন্ধুকে শেয়ার। আর সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব। তব তক জয় হিন্দ, বন্দে মাতরম।